ও মহিলা মা ও বোনেরা, আজকে শবে কদরের রাত্রিতে একবার হলেও 4 রাকাত সালাতুত তাসবির নামাজ পড়বেন। নবীজি বলেছেন এই নামাজ এই শবে কদরের রাত্রিতে একবার হলেও পড়তে হয়। একবার যদি আপনি পড়তে পারেন এই সালাতুত তাসবির নামাজ, আজকে আল্লাহ এত খুশি হবে, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, যত গুনাহ করেছেন, নবীজি বলেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দেব, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারা কমেন্টস করতে বাধ্য হন যে হুজুর আপনি যেভাবে নামাজের কথা আমাদেরকে বলেন, ভেঙে ভেঙে আপনার শিখানো নিয়মে আমরা অতি সহজে নামাজ পড়তে পারি। ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও আপনারা অতি সহজে সালাতুত তাসবির নামাজ আজকে শবে কদরের রাত্রিতে পড়তে পারবেন একদম সহজে। এই সালাতুত তাসবির নামাজটা নবীজি তিনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন এবং নবীজি বলেছেন, ও চাচা আপনি এই সালাতুত তাসবির নামাজ প্রতিদিন একবার হলেও পড়বেন। যদি একবার না পারেন তাহলে আপনি সপ্তাহে একবার হলেও পড়বেন। সপ্তাহে একবার যদি না পারেন মাসে একবার পড়বেন। মাসে যদি একবার না পারেন বৎসরে একবার পড়বেন। বৎসরেও যদি একবার না পারেন চাচা, জীবনে একবার হলেও এই সালাতুত তাসবির নামাজ আপনি পড়বেনই পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে চাচা আল্লাহ এত খুশি হয়, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে নতুন করে জীবন দান করে, যেই জীবনে পিছনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। ঠিক আজকে শবে কদরের রাত্রিতে আপনারা যদি এই সালাতুত তাসবির 4 রাকাত নফল নামাজ পড়তে পারেন একটি নিয়মে, আপনাদেরও কোনো গুনাহ থাকবে না। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, নতুন করে জীবনটাকে শুরু করবেন। চলুন আমি একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা এই সালাতুত তাসবির নামাজ কিভাবে আদায় করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব, তারপরে প্র্যাকটিক্যালে কিভাবে আপনারা নামাজটা পড়বেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। আপনি এই শবে কদরের রাত্রিতে অথবা শবে কদরের দিনে এই নামাজ রাতেও পড়া যায়, দিনেও পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এই নামাজটা আপনি কিভাবে পড়বেন? আপনি শবে কদরের রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন। সর্বপ্রথম ওযু না থাকলে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র জায়গাতে এই সালাতুত তাসবির নামাজটা পড়বেন। এই নামাজটা পড়তে হলে আপনাকে একটা তাসবিহ জানতে হবে। যেই তাসবিহটা আপনি হয়তোবা পারেন, এই তাসবিহটা আপনাকে জানতে হবে এবং এই 4 রাকাত সালাতুত তাসবির নফল নামাজের মধ্যে এই তাসবিহটা প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে এবং 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহটা হয়। আচ্ছা, কোন তাসবিহটা পড়তে হয় জানতে হয়, চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই তাসবিহটা এবং নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমি লিখে দেব, আপনারা দেখে দেখে নিয়ম কানুনটা শিখতে পারবেন। তবে আমি বলছি প্রথমে শুনুন, তাহলে একটু বেশি ভালোভাবে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই সালাতুত তাসবির নামাজ পড়লে অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন। এই সালাতুত তাসবির নামাজটা এভাবেই পড়তে হয়। শুধুমাত্র এই 4 রাকাত সালাতুত তাসবির নামাজের মধ্যে অতিরিক্ত একটা তাসবিহ, ওই তাসবিহটা বলেছি প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজে 300 বার সেই তাসবিহটা হয়ে যায়। কোন তাসবিহটা? এই তাসবিহটা আপনাকে পারতে হবে। আমার সঙ্গে তাসবিহটা বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারো বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারো বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি তাসবিহটা পড়তে হবে। এটা প্রত্যেক রাকাতে 75 বার করে পড়বেন। এখন বলতে পারেন হুজুর কিভাবে নিয়মটা আমরা হিসাবটা রাখবো কিভাবে? আপনি যে নিয়তটা বাঁধবেন নামাজের, এভাবে হাতের মধ্যে গুনে গুনে আপনি হিসাব রাখবেন। নিচে যে হাতটা থাকবে এভাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার পরে একটা করো টিপ দিবেন, আরেকটা করো টিপ দিবেন, মানে ধরবেন চাপ দিয়ে, আরেকবার পরে, এভাবে আপনি হিসাব রাখবেন। এখানে আসলে কতবার হলো? 10 বার, তাই না? এভাবে আপনাকে পড়তে হবে। আমি বলে দিচ্ছি কোথায় কতবার পড়বেন। এভাবে হিসাব করে করে আপনি রেখে রেখে পড়বেন সালাতুর তাসবিহ নামাজটা। চলুন আমি বলে দিচ্ছি এখন সুন্দর করে। আপনি সালাতুত তাসবির 4 রাকাত নামাজ পড়বেন। অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে যেমন 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয়। মানে আপনি 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন, ওই জোহরের নামাজের সুন্নত, আসরের নামাজের সুন্নত, এশার নামাজের সুন্নত, 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়েন? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলাম তারা বা যে কোনো একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিলাফি কুরাইশ অথবা অন্য একটা সূরা, তারপর 2 রাকাত পয়রা তাশাহুদরা পয়রা উঠা আবার তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা আলহামদুর পরে তাব্বাত ইয়াদা, তারপর 4 রাকাতের সময় আলহামদুর পরে কুল আউযু বিরাব্বিন নাস অথবা কুল হুয়াল্লাহ। মোট কথা 4 রাকাত সুন্নত নামাজও 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয়। ঠিক তেমনি ভাবে সালাতুত তাসবির নামাজের মধ্যেও এভাবে 4 রাকাতের মধ্যে একটা একটা সূরা মিলাইতে হবে। নিয়মটা একই। এখন আপনাকে জানতে হবে ওই যে তাসবিহটা বললাম, অতিরিক্ত তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। এখন আপনাদেরকে বলে দেব কোথায় কতবার পড়বেন। মনে রাখবেন, একবার মনে রাখবেন, মানে 1 রাকাত যেভাবে পড়তে হয় 4 রাকাত এই নিয়মেই পড়তে হয়। আপনি যদি 1 রাকাত শুধুমাত্র হিসাবটা রাখতে পারেন 75 বার কোথায় কতবার করে পড়তে হয়, 1 রাকাত হিসাব রাখলে একবারে 4 রাকাতই পড়তে পারবেন। বলে দিচ্ছি শুনুন। আপনি নিয়তরা বাঁধবেন, এভাবে বাংলাতে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি নিয়তরা, এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তরা যখন আপনি বাঁধবেন, নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন। সানা পড়ে 15 বার পড়বেন, মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়বেন এই তাসবিহটা। প্রত্যেক রাকাতে সূরা কালাম পড়ার আগে 15 বার, প্রতি রাকাতে উঠেই আপনি 15 বার পড়বেন। এটা সহজ নিয়মটা বলছি। 2টা নিয়ম আছে সালাতুত তাসবিহ নামাজ পড়ার, এটা সহজ নিয়ম। হ্যাঁ, আপনি নিয়তটা বেঁধে সানা পড়বেন। প্রথমে সানা পড়া সূরা কালাম পড়ার আগে 15 বার প্রতি রাকাতে। সূরা কালাম পড়ার আগে কতবার? 15 বার। হ্যাঁ, আচ্ছা, আমরা নিয়তটা বাইতে দেখাইতেছি আপনাকে। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এখন সানা পয়রা 15 বার পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর এখন আপনাকে ওই তাসবিহটা আপনাকে 15 বার পড়তে হবে। কোন তাসবিহটা? ওই যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আপনাকে 15 বার পড়বেন। সানা পয়রা কতবার? 15 বার, মানে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়তে হবে প্রতি রাকাতে। তাহলে সানাটা পয়রা নিয়তরা বাইদা সানা পড়ছি, সানা পয়রা আলহামদু সূরা পড়ার আগে কতবার পড়ছি? 15 বার। এভাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিচে হিসাবটা রাখতেছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পয়রা তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পড়বেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আরাআইতাল্লাযী সূরাটা পড়ব। হ্যাঁ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরা কালাম পয়রা রুকুতে যাওয়ার আগে, এখন সূরাটা পড়েই রুকুতে যাবো, যে রুকু যাওয়ার আগে 10 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার পড়বেন? 10 বার। তাহলে আপনি সূরা কালাম পড়ার আগে, মানে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়ছি, 15 বার পয়রা আলহামদু সূরা পড়লাম, আরেকটা সূরা মিলাইলাম আরাআইতাল্লাযী পয়রা রুকুতে যাওয়ার আগে 10 বার আবার পড়তে হবে, 10 বার পড়বেন। কতবার হলো? 25 বার। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পয়রা আবার 10 বার পড়বেন। রুকুর তো কোন তাসবিহ? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে এটা 3 বার বইলা রুকুর তাসবিহটা আবার 10 বার রুকুতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। 35 বার হলো। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, আবার দাঁড়ায়া 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দাঁড়ায়া 10 বার পড়লে 45 বার হলো, তাই না? তারপর আবার চলে যাবেন সেজদায়, সেজদার তাসবিহ পড়ে আবার সেজদায় 10 বার এভাবে আল্লাহু আকবার। সেজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পড়ে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার হলো? 45 বার, 55 বার হয়ে গেল। হ্যাঁ, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার হলো? 65 বার। তারপর আবার সেজদায় আল্লাহু আকবার, সেজদার তাসবিহ পড়া আবার সেজদার মধ্যে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার। কতবার হলো? 75 বার। এক রাকাতে কতবার হলো? 75 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাত এভাবেই পড়তে হবে। সূরা কালাম পড়ার আগে প্রথমে 15 বার, আলহামদু সূরা পড়ার আগে কতবার? 15 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে অন্য একটা সূরা পড়বেন, তাব্বাত ইয়াদা অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পড়া আবার রুকুতে যাওয়ার আগে 10 বার, ওই প্রথমে রাকাতের মতো 10 বার রুকুতে যাওয়ার আগে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়া রুকুতে যাবেন আল্লাহু আকবার। রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম 3 বার পড়া আবার রুকুতে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহ 10 বার পড়া রুকুতে সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়া সুবহান রাব্বিল আলা 3 বার পড়া আবার সেজদায় 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়া আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বৈশা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়া 10 বার আল্লাহু আকবার। সেজদায় গিয়া 3 বার সুবহান রাব্বিল আলা পড়া আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়া আল্লাহু আকবার বইলা আপনি 2 রাকাত পড়া এখন বসছেন। এখন আপনাকে 2 রাকাত পড়া বৈশা কিছু পড়তে হবে না, শুধু তাশাহুদরা পড়বেন। এটাই কিন্তু সহজ নিয়ম। 2 রাকাত পয়রা এবং 4 রাকাত পয়রা যখন বসবেন না তখন আর পড়তে হবে না আগে আর পরে। 2 রাকাত পয়রা বসছেন, বৈশা তাশাহুদরা পড়বেন আবদুহু রাসূলু পর্যন্ত। এভাবে আত-তাহিয়াতু লিল্লাহি
والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর আপনি দাঁড়িয়ে যাবেন 3 নাম্বার রাকাতের জন্য আল্লাহু আকবার দাঁড়ায়া সূরা কালাম পড়ার আগে 15 বার মানে আলহামদু সূরা পড়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আলহামদু সূরা পড়বেন পয়রা আপনি তাব্বাত ইয়াদা পড়বেন অথবা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন হ্যাঁ পয়রা রুকুতে যাওয়ার আগে আবার 10 বার তারপর রুকুতে গিয়ে আবার 10 বার রুকু তাসবিহ পয়রা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার সেজদায় গিয়ে সেজদা তাসবিহটা পড়া আবার 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার আবার আল্লাহু আকবার বইলা 4 নাম্বার রাকাতে দাঁড়াইয়া সূরা কালাম পড়ার আগে 15 বার তারপর আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে 10 বার তারপর রুকুতে গিয়ে 10 বার রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার তারপর আল্লাহু আকবার বলে বৈশা আপনি 4 রাকাত পড়া বসছেন এখন বৈশা আগে পরে পড়তে হবে না এখন শুধু তাশাহুদ মানে আত্তাহিয়াতু পড়বেন দুরূদ শরীফ পড়বেন দোয়ায়ে সূরা পড়া সালাম ফিরিয়ে দিবেন মোট কথা 2 রাকাত পড়া বৈশা পড়তে হয় না 4 রাকাত পড়া বসেও পড়তে হয় না এটা কিন্তু সহজ একটা নিয়ম তাই না আমি আপনাদেরকে একদম সহজে বলে দিয়েছি মানে 1 রাকাত পারলে সব রাকাত এভাবেই পারবেন একবার পড়তে হয় 15 বার মানে প্রতি রাকাতে আলহামদু সূরা পড়ার আগে সূরা কালাম পড়ার আগে 15 বার তারপর সূরা কালাম পড়া আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া রুকুতে যাওয়ার আগে 10 বার আবার রুকুতে গিয়ে 10 বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার তারপর আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ায়া সূরা কালাম পড়ার আগে আবারও 15 বার সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার রুকুতে গিয়ে আবার 10 বার রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়া 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার একদম সহজ নিয়ম মানে আপনি 1 রাকাত পারলে 4 রাকাত এইভাবেই পারবেন আরেকটু সহজভাবে বলে দিচ্ছি আপনি নিয়তরা বাইদা আল্লাহু আকবার বইলা সানা পড়া সূরা কালাম পড়ার আগে 15 বার সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে 10 বার রুকুতে গিয়ে 10 বার রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার 75 বার হয়ে গেল তারপর আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন দাঁড়ায়া সূরা কালাম পড়ার আগে 15 বার একবারই পড়তে হয় সূরা কালাম পড়ার আগে কতবার 15 বার সূরা কালাম পড়া মানে আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া আবার 10 বার রুকুতে 10 বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মাঝখানে 10 বার আবার সেজদায় 10 বার মানে মোট কথা একদম সহজ একটা নিয়ম এভাবেই পড়বেন হ্যাঁ প্রতি রাকাতে আপনি সূরা কালাম পড়ার আগে 15 বার মানে আলহামদু সূরা পড়ার আগে 15 বার সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার রুকুতে 10 বার সেজদাতে উঠতে 10 বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় 10 বার সেজদায় 10 বার দুই সেজদার মানে প্রত্যেক মানে জায়গায় জায়গায় 10 বার করে শুধুমাত্র আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়বেন আশা করি বুঝতে পেরেছেন সুন্দর করে এই নামাজটা 4 রাকাত নামাজ পড়া আপনি দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ 3 বার দুরূদ শরীফ পড়বেন এই 4 রাকাত নামাজ পড়া 3 বার দুরূদ শরীফ পড়া আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন পড়া তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনাদের শিখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে ভিডিওর নিচে লেখা আছে ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে একদম সহজে নিয়ম কানুনটা এবং দোয়াটা বাংলাতে দেওয়া আছে কোন রাকাতে কতবার পড়বেন দেওয়া আছে একদম সহজে লিখে দিয়েছি আপনারা যদি তাও না পারেন আমাকে বলবেন হুজুর ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে ভিডিওর যে নিচে কমেন্টস আছে না কমেন্ট বক্সের মধ্যে প্রথমে লেখা পিন করে দেব যদি আপনারা বলেন আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তারপরেও যদি না পারেন আমি কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে দিয়ে দেব আপনারা চাপ দিলেই দেখতে পারবেন নিয়ম কানুনটা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক এই শবে কদরের রাত্রিতে একবার হলেও এই নামাজটা পড়তে পারলে আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় নিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন এভাবে যদি 5 ওয়াক্ত নামাজ শিখতে চান প্রত্যেকটা নিয়ম কানুন শিখতে চান তারপর প্রতিদিন যে আমলগুলো দিই আমরা ভিডিও দিয়ে আমলগুলো প্রতিদিনের আমল
আমলগুলো শিখতে চান, অবশ্যই আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।